হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ছবিতে লিপস্টিক ব্যবহার করবেন কিভাবে। মানে আপনার ছবিতে যদি ছবি ওঠানোর সময় লিপস্টিক দিতে না পারেন বা দেওয়ার মনে নাই, পরবর্তীতে অন্য কালারের লিপস্টিক দিতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছবিটা আমি ওপেন করে দেখাচ্ছি। আপনার এই ছবিটা, এটাতে লিপস্টিক দেওয়া নাই একদমই। আপনি চাচ্ছেন এখানে মানে কোনো কালারের, সেটা হতে পারে, আমি স্যাম্পল হিসেবে এখন লাল কালার দিয়ে দেখাবো। আপনি আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারেন। সেটা কিভাবে করবেন? আমরা ছবিটা প্রথমত ফটোশপ ওপেন করে নেবেন। আপনার ছবিটা ফটোশপ ওপেন করার পর প্রথমে আমরা লক বাটনটা খুলে নিলাম। প্রত্যেকটা কাজ করার আগে আমরা ম্যাক্সিমাম বেশি ফিচার পাওয়ার জন্য আমরা লক বাটন খুলে নিব। কারণ হচ্ছে লক বাটন মানে লক অবস্থায় থাকলে কিছু কিছু কাজ করা যায় না, লক অবস্থায় থেকে যায়, বন্ধ থাকে। সেটার জন্য আমরা লক বাটনটা খুলে নেব। তারপর পেন টুল দিয়ে আমরা ঠোঁটটাকে পাত করে নেব। যারা পেন টুলের কাজ জানি বা যারা জানি না, তারা অন্য সিলেকশন দিয়েও আমরা এটার পাতটা করে নেব, মানে যে যেভাবে পারি। তো নিখুঁত সিলেকশনের জন্য অবশ্যই আমরা সবাই জানি যে পেন টুল ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা পেন টুল দিয়ে দেখাচ্ছি। মানে সিলেকশন যত সুন্দর হবে, কাজ তত নিখুঁত হবে বা দেখতে সুন্দর হবে। তা আপনি সিলেকশনটা অত্যন্ত মনোযোগ সহকারে করবেন। আমি টিউটোরিয়াল পারপাস অত দ্রুত টেনে যাবো হয়তো। আপনারা যদি একটু সময় নিয়ে কাজটা করেন, সেক্ষেত্রে আমার চেয়ে ভালো রেজাল্ট পাবেন। আমি জাস্ট প্রসেস গুলো দেখিয়ে দিয়েছি যে কিভাবে লিপস্টিক দেওয়া যায়। এখানে আবারও বলতেছি, সিলেকশন যদি ভালো না হয় সেক্ষেত্রে লিপস্টিক রিয়েলিস্টিক মনে হবে না, মানে অরিজিনাল অরিজিনাল মনে হবে না। এখানে যে সমস্যাটা হয়েছে, লিপের কালার মানে ঠোঁটের কালার আর হচ্ছে গায়ের চামড়া প্রায় সেম হয়ে গেছে। তো এটা আপনাকে দেখে নিতে হবে। সুন্দর করে দিতে চাইলে আপনাকে অবশ্যই এগুলোর সম্পর্কে জানতে হবে, মানে সিলেকশনটা জানতে হবে। আর যে যত প্র্যাকটিস করবেন তার তত সিলেকশন দ্রুত সুন্দর হয়ে যাবে, মানে স্মুথলি হবে, মানে সিলেকশন ঠিকঠাক হবে আর কি। তার মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এইভাবে এখান থেকে আমরা সিলেকশনটা শেষ করে দিব। এখানে এখানে তারপর এখানে ছবির ভিতরে দিব নাকি? আচ্ছা, এতটুকু আপাতত নিলাম আমরা। তা আপনারা দেখে সুন্দর মতো সিলেকশনটা করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর যেটা করতে হবে, আপনি এখান থেকে নিউ একটা লেয়ার তৈরি করে নিতে হবে। এই লেয়ারের মধ্যে আমরা কাজ করব না। এই লেয়ার থেকে জাস্ট এটার অনুকরণটা নিলাম। ঠোঁটের অবয়বটা দেখার জন্য আমরা পাথটা করে নিলাম। আমরা পাথটা অ্যাপ্লাই করব হচ্ছে নিউ লেয়ারে। এই যে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে আমরা নিউ লেয়ার অ্যাপ্লাই করলাম। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা মেক সিলেকশনটা বাটনটা অন করে নিব। মেক সিলেকশনে এসে আমরা এখানে 1 বা 2 ফেদার দিয়ে নিব। আমি যেহেতু 2 দেওয়া আছে, আমি 2 তেই রাখতেছি। 1 বা 2 তে আমরা ফেদার দিয়ে এটা ওকে করে দিব। এটা সিলেকশন রানিং হয়ে যাবে। হ্যাঁ, সিলেকশন রান হওয়ার পর মানে সিলেকশন দেখা যাবে। তারপর এখানে মানে ফোরগ্রাউন্ড কালারে, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আমরা ফোরগ্রাউন্ড কালারে এসে আমরা যে মানে যে কালারই থাকুক, আমরা যে কালারের লিপস্টিক দিতে চাই ঠিক সেম কালারটা আমরা এখানে সিলেকশন করব। আমি এখানে লালটা চাচ্ছি, মানে একদম সর্বোচ্চ যে লাল, আমি লালটাই সিলেকশন করলাম। তো এটা হচ্ছে লাল কালার। সিলেকশন করার পর ওকে করলাম। আপনি এখানে চাইলে কিন্তু অন্য যে কোনো কালার, আপনি শুধু যে লাল লিপস্টিক দিতে হবে বিষয়টা এরকম না, আপনার চয়েস মতো আপনি দিতে পারবেন। তো তারপর যেটা করতে হবে, এখানে সিলেকশন থাকা অবস্থায় আমরা উপরের লেয়ারে থাকা অবস্থায় এখানে সিলেকশন চলবে। এখানে উপরের লেয়ার থাকা অবস্থায় যে নতুন লেয়ারটা ক্রিয়েট করলাম, তারপরে আমরা এখান থেকে অল্টার ব্যাকস্পেস বাটনে প্রেস করব। তো এরকম হওয়ার পর আমরা একটু জুম আউট করে নিচ্ছি। তো এরকম লাল মানে কালারটুকু ওই অপশন মানে সিলেকশনকৃত অপশন জায়গাটুকুতে
মানে ভরাট হয়ে যাবে বা এখানে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এতে ঘাবড়ানোর কিছু নেই যে ঠোঁট দেখা যাচ্ছে না, তাহলে কিভাবে লিপস্টিক হলো। তো এটা কোনো সমস্যা না। জাস্ট এখান থেকে আমরা কন্ট্রোল ডি চেপে ডিসিলেকশন করে দেব। ডিসিলেকশন করে দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এখানে যে ব্লেন্ডিং মোড নরমাল, এখান থেকে মানে এই লেয়ার অবশ্যই সিলেকশন থাকা অবস্থায় থাকতে হবে। তারপর নরমাল থেকে এখান থেকে সফট লাইট করে দিব। আপনি চাইলে অন্যান্যগুলো চেক করে দেখতে পারেন, এক একটা এক এক রকম কালার হবে। তা আপনি যেটা ভালো লাগে, তা আমার এই ছবির ক্ষেত্রে আর কি সফট লাইটটা ভালো লাগতেছে, আমি সফট লাইটটা ইউজ করব। তারপরে যেটা করবেন, আপনার যদি কালার ঠিকঠাক পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি অপাসিটি বা কালার যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি এখানে অপাসিটি কমিয়ে দিলে সেক্ষেত্রে আপনার কালারটা কমে যাবে। আপনি এভাবে আপনার পছন্দ মতো কালার দিয়ে নিতে পারবেন, যে কতটুকু দিতে চান, মানে লিপস্টিক কালার বেশি হলো না কম হলো, সেক্ষেত্রে আপনি অপাসিটি থেকে এটা কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে এখান থেকে এখানে ক্লিক করে ওই ফরগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করেন, আমি ধরুন এখন অন্য একটা কালার দিব, আমি ধরুন এখন বেগুনি কালার দিচ্ছি, ওকে করলাম। তারপর এখান থেকে হ্যাঁ, কন্ট্রোল চেপে যে এটার যে থাম্বনেইলের মধ্যে ক্লিক করতে হবে লেয়ারের, এইটা সিলেকশন চলে আসবে। এখন আমরা এই বেগুনি কালারটা মানে ঠিক এই যে এই কালারটা আমরা ঠোঁটে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে অল্টার চেপে ব্যাকস্পেস, ছবিটা এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে কালার। আমরা কন্ট্রোল ডি চেপে ডিসিলেকশন করে দিতে পারি। তারপর যদি মনে হয় যে না বেগুনি বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যেটা করবেন এখান থেকে অপোসিটিটা হালকা করে কমিয়ে দিবেন আপনার পছন্দ মতো। আপনি যতটুকু কালার দিতে চান ঠিক সেই অনুযায়ী কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আপনার ছবিতে যদি আপনি লিপস্টিক ছাড়া ছবি ওঠেন, পরবর্তীতে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবেন এই পদ্ধতিতে। এরপরে যেটা মনে হতে পারে, ধরুন আমি বাড়িয়ে দিচ্ছি, তারপরে যেটা মনে হতে পারে বা কাছাকাছি যে সমস্যাটা হতে পারে, সিলেকশন ঠিক মতো না হলে দেখা যাবে যে এখানে লিপস্টিক মনে হবে যে বেশি বা কম হয়ে গেছে এরকম। তো বেশি যদি হয়ে যায়, বেশি হওয়ার চান্স আছে আর কি, তাহলে যেটা করবেন আপনি এই লেয়ারে থাকা অবস্থায়, উপরের নতুন লেয়ারটা থাকা অবস্থায় এখানে ইরেজ থেকে আপনি ধরেন, আমি এখানে ধরেন সাপোজ ধরেন এরকম একটু বেশি হয়ে গেছে, তো আমি এখানের যে বেশি অংশটুকু আমরা ধরেন সাপোজ এইভাবে ইরেজ করে দিলে এটা ইরেজ হয়ে যাবে। তো এভাবে আমরা ইরেজ করে নিতে পারবো। মানে ধরেন সেক্ষেত্রে আপনার যত বেশি আছে বা সামঞ্জস্য না হলে, যে কোথাও যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, তাহলে ইরেজ করার প্রয়োজন হলে আপনি এইভাবে ইরেজ করে দিতে পারবেন। আমি ধরুন আরেকটু ইরেজ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইরেজ, এখানে ইরেজ। হ্যাঁ, এভাবে আপনি ধরেন বেশি মনে হলে এইভাবে ইরেজ করে দিবেন। এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনার ঠোঁটে আপনি লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনার ছবিতে। এক্ষেত্রে আপনার ছবিগুলো অনেক চমকপ্রদ হবে বা আই ক্যাচি হবে। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।